জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। স্বপন, জাতিসংঘ মহাসচিবের আজকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবার কথা রয়েছে। এই মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টা সেখানে আছেন। আর কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। গতকাল 4 দিনের সফরে গতকাল সন্ধ্যায় তিনি ঢাকায় পৌঁছেছেন এবং কালকেই কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তাকে সংবর্ধনা এবং স্বাগত জানিয়ে বিপুল শর্মা শর্ট আম্পল তৈরি হয়েছে। কেননা আমরা দেখেছি ইনি এই ইন্টারকন্টিনেন্টালে রয়েছেন, তবে এই যে পুরো এলাকাতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ তৎপর এবং বেশ সফল আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি এই বৈঠক অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যে বিশেষ দূত খলিলুর রহমান, তাদের এই বৈঠক 1 ঘন্টার বৈঠক শেষ হওয়ার সাথে সাথে তিনি কিন্তু এখান থেকে চলে যাবেন হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এবং সেখানে প্রধান উপদেষ্টার সাথে তার দ্বিপাক্ষিক একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠক শেষ করে তারা কক্সবাজার এবং উখিয়ার উদ্দেশ্যে রওনা হবেন দুজনই, এমনটা আমরা জানতে পেরেছি। ওখানেও কিন্তু বেশ তাদের বড় একটি কর্ম পরিকল্পনা রয়েছে। ওখানকার রোহিঙ্গাদের সাথে তারা কথা বলবেন এবং বিস্তারিত বিষয় শেষ করে তারা আজকে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ওইখানে ইফতার শেষ করে রাতেই তারা আবার ঢাকায় রওনা দেবেন এবং আগামীকাল সহ অর্থাৎ আরব যে বাকি 2 দিন, সেই বাকি 2 দিনেও কিন্তু বেশ বড় ধরনের কর্ম পরিকল্পনা রেখেছেন এই জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সব মিলিয়ে এই যে ওনাকে ঘিরে, জাতিসংঘের মহাসচিবকে ঘিরে পুরো রাজধানীতেই কিন্তু বেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। পাশাপাশি বিশেষ করে এই যে ইন্টারকন্টিনেন্টাল এরিয়া রয়েছে, এলাকা রয়েছে, সেই এলাকায় কিন্তু আমরা সকাল থেকে যখন আসি তখন থেকেই বেশ প্রশাসনের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তো মিটিং শেষ হলে পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে জানাবেন যে আসলে কি বিষয়ে তারা ব্রিফ করলেন। তো আমরা যতটুকু জানি যে রোহিঙ্গা ইস্যু বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বা হবে, এমনটা আমরা যতটুকু আমাদের যে নির্ভরযোগ্য সোর্স রয়েছে সেখান থেকে আমরা জানতে পেরেছি। তো এই বৈঠক হওয়ার পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন যে এই 1 ঘন্টার যে বৈঠকটা হলো সেই বৈঠকে আসলে তারা কি তুলে ধরলেন এবং কি বিষয়ে আলোচনা হলো সেই বিষয়টা আমরা আপনাদেরকে পরবর্তী সংবাদে আরো জানাতে পারবো। শাহানা, এই ছিল আমার কাছে ইন্টারকন্টিনেন্টালের সামনে জাতিসংঘের যে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার যে বৈঠক চলছে সে বিষয়ে সবশেষ অবস্থান।